জিহ্বার শক্তি অথবা জিহ্বার অপশক্তি, আজকে এই খুতবা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে, অর্থাৎ প্রাণী জগৎকে সৃষ্টি করে সব থেকে উত্তম এই মানুষকে করেছেন, মানব জাতিকে করেছেন। যার কারণ হচ্ছে যে মানুষের মুখে একটি জিহ্বা আছে। এই জিহ্বার দ্বারা দিয়ে একটা শক্তি রয়েছে, সেই শক্তিটা হচ্ছে কথা বলা। এছাড়া প্রাণী আরো অনেক রয়েছে যাদেরও জিহ্বা আছে, সাপ, ব্যাঙ, গরু, ছাগল সবারই জিহ্বা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেও এই জিহ্বা অর্থাৎ জিহ্বা, এই জিহ্বা দিয়ে তাকে কথা বলার শক্তি দিয়েছেন, যারই জন্য মানুষকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা বলে ঘোষণা করা হয়েছে। এই মানুষ জাতি হচ্ছে সৃষ্টির সেরা। আমরা সবাই এটা জানি যে জিহ্বা একটা সামান্য ওজনের মাংসের টুকরো, সামান্য ওজনের। কতটা ওজন হবে এটা আমরা জানি। এই সামান্য অংশটুকু, মাংসের যে সামান্য অংশ এই জিহ্বা, এই অংশটুকু যদি ঠিক রাখতে পারি তাহলে আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখতে পারবো, এতে কোনো সন্দেহের অবকাশ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকুল ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও তাদেরকে, ইবাদি যারা আমার বান্দা। এখানে যে শুধু মুসলিমকে সম্বোধন হচ্ছে এমনটা নয়। আল্লাহ বলছেন যারা আমার বান্দা তাদেরকে বলে দাও ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, তারা কথা বলার সময় সঠিকভাবে সুন্দরভাবে কথা বলবে, আহসান উত্তম রূপে কথা বলবে। কেন? ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, নিশ্চয় শয়তান মানুষের মাঝে সংঘর্ষ বেঁধে দেয়, মানুষের মাঝে সংঘর্ষ বাঁধে। কে? শয়তান। ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা, আর শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। এই হচ্ছে আয়াতের তর্জমা। এক, আল্লাহ বলছেন হে নবী তুমি বলো মানুষ যেন ভালোভাবে কথা বলে, উত্তম রূপে কথা বলে। দ্বিতীয়, মানুষের মাঝে সংঘর্ষ বাঁধিয়ে দেয় শয়তান। সংঘর্ষ তখনই বাঁধবে যখন আমি একে অপরের সাথে কথা বলবো। একটা মানুষের সাথে আরেকটা মানুষের ঝগড়া তখনই হবে যখন সে কথা বলবে, আলাপচারিতা হবে, আলাপ আলোচনা হবে, তখন কিন্তু ঝগড়া সৃষ্টি হবে, কথা না বললে হবে না। তারপরে আল্লাহ বলছেন কি নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার স্টাইল, কথা বলার মাঝে বড় শত্রুকে, কথা বলার ধরন সবকিছু বুঝিয়ে দিয়েছেন, সবকিছু বুঝিয়ে দিয়েছেন। তার মাঝে একটা কথা বলা হয়েছে যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, এই জন্যই যে শয়তান তোমাদের মাঝে বিবাদ সৃষ্টি করে দেয়, সংঘর্ষ বাঁধিয়ে দেয়। অনেক সময় দেখবেন অন্তরঙ্গ বন্ধু দুশমন হয়ে যায়। নিজের মায়ের পেটের ছেলে অর্থাৎ দু ভাই তারা জানি দুশমন হয়ে যায়, বাপ ছেলে জানি দুশমন হয়ে যায়। কারণ এই জিহ্বা, জিহ্বার দ্বারা এমন কথা প্রয়োগ করি, জিহ্বাকে এমন ভাবে প্রয়োগ করি, এমন ভাবে কথা বলে দিই যাতে আমার বাবা আমার উপরে রেগে যায়, আমার ভাই আমার উপরে রেগে গেল, আমার বন্ধু আমার উপরে রেগে গেল। আর জিহ্বার দ্বারা দিয়ে আপনার আমার অহংকারই প্রকাশ পাবে। এই জিহ্বার দ্বারা দিয়ে আমার আপনার আমল, আমার আপনার ব্যবহার, আমার আপনার আচার আচরণ এই জিহ্বার দ্বারা দিয়ে প্রকাশ পাবে। আমার ব্যক্তিত্ব অর্থাৎ আমার ব্যক্তিত্ব গঠনে জিহ্বার অপরিসীম ভূমিকা রয়েছে। আমি কিভাবে আমল করছি অর্থাৎ আচার আচরণ করছি, আমার ব্যবহার কিরকম, এই জিহ্বার দ্বারা দিয়ে প্রকাশ পাবে। আর যার সেই মানুষটির আমল ভালো হতে পারে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার জিহ্বা সঠিকভাবে চলে,
সঠিক কথা বলে, সঠিকভাবে ব্যবহার হবে। যদি না হয় তাহলে তার ব্যক্তিত্ব ঠিক হবে না। একটা মাতাল যখন সে শরাব পান করে, মদ খায়, তখন সে মাতৃভাষা ভুলে যায়, হিন্দি বলতে শুরু করে দেয়, হিন্দি বলতে শুরু করে দেয়, মাতৃভাষা ভুলে যাচ্ছে। তার ব্রেন ঠিক থাকে না, সে মুখ দিয়ে গাল মন্দ যা আছে সব বের করে, গাল মন্দ যা আছে, যার জন্য তাকে আমরা কি বলি? মাতাল। সমাজের সব থেকে নিকৃষ্ট ওয়ার্ড, সমাজের সব থেকে নিকৃষ্ট শব্দ মাতাল, আমরা তাকে তার জন্য ব্যবহার করি। সেটা কি মানুষ নয়? কিন্তু তার মুখের ভাষা, তার জিহ্বা দিয়ে যে কথাগুলো প্রয়োগ হচ্ছে, বেরোচ্ছে, সেগুলো হচ্ছে খারাপ। যখন মাতাল ছুটে যাবে, নেশা ছুটে যাবে, তখন ঠিক হয়ে যায়। বন্ধুগণ, এই জিহ্বা দুই চোয়ালের মাঝখানে সামান্য একটুকু মাংসের টুকরো যদি ঠিক থাকে, আপনার আমল ঠিক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাবের শেষের দিকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। যদি তোমার মুখের ভাষা ঠিক থাকে, এই জিহ্বা যদি ঠিক থাকে, তাহলে তোমার আমল ঠিক থাকবে। আল্লাহ বলছেন, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সঠিক কথা বলো, সঠিক কথা বলো। আল্লাহকে যদি ভয় করো, সঠিক কথা বলো, জিহ্বাকে যদি ভালো কাজে প্রয়োগ করো, জিহ্বা যদি ভালো কাজে তোমার চলে, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তার আগে, ইসলিহ লাকুম আ'মালাকুম, তোমার আচার আচরণ, তোমার ব্যবহার, তোমার ব্যক্তিত্ব, তোমার আমল সবকিছু আমি ইসলাহ করে দেবো, ঠিক করে দেবো। তোমার ব্যবহারকে আমি ঠিক করে দেবো, ইসলাহ করে দেবো, সঠিক করে দেবো, তোমাকে মানুষের মাঝে সহজ করে দেবো আমি। কে বলছেন? রব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলিহ লাকুম আ'মালাকুম। শুধু এই বলে চুপ না আল্লাহ, যদি তোমার জিহ্বা ঠিক থাকে, আল্লাহ বলছেন আমি তোমাকে মানুষের মাঝে মর্যাদা দান করে দেবো, তোমার আমল ঠিক, ব্যবহার ঠিক করে দেবো, এবং ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমার গুনাহকে আমি ক্ষমা করে দেবো, গুনাহ ক্ষমা করে দেবো। ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এবং যারা আল্লাহ ও তার রাসূলের ইতাআত করবে, আল্লাহ বলছেন এটাই হচ্ছে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এটাই হচ্ছে মহা পুরস্কার, এটাই হচ্ছে মহা সাফল্য অর্জন করা। যদি সাফল্য অর্জন করতে চাও, তাহলে এই আয়াতের মিজদাক আমাদেরকে প্রত্যেকে হতে হবে, প্রত্যেকে হতে হবে। একটুকু কথা বলে দিলাম, আমার অন্তরঙ্গ বন্ধু আমার দুশ্মন হয়ে গেল, যে আমার কাছে সবসময় থাকতো সেও দুশ্মন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, মেহবুব বান্দা, পৃথিবীতে কোনো গুনাহ করেননি, একটা 63-62 বছর বেঁচেছেন, একটা গুনাহ করেননি, একটা জীবনে মিথ্যা কথা বলেননি, কোন রকমের কোনো গুনাহ হয়নি। সেই মানুষটিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ালাউ কুনতা ফাজ্জাল গালিজাল কলবি লান ফাজ্জু মিন হাওলিক, তোমার মুখের ভাষা যদি খারাপ হয়, তুমি যদি কর্কশ হও, লান ফাজ্জু মিন হাওলিক, তোমার আশেপাশে কেউ থাকবে না, তোমার আশেপাশে কেউ থাকবে না। হাজার হাজার টাকা দান করে দাও, তুমি সেই মানুষটাকে তোমার হৃদয় উজাগর করে দাও, তাকে দিয়ে, কিন্তু মুখের ভাষা যদি তোমার খারাপ থাকে, এসান যদি যাও, মুখ দিয়ে বলো আমি দিয়েছি, ওদের কি ক্ষমতা ছিল, সেই মানুষটা কোনোদিন এসান হবে না আমার আপনার। আল্লাহ বলছেন, হে রাসূল, তোমার মুখের ভাষা তুমি যেন কর্কশ না হও, মুখের ভাষা যেন তোমার ঠিক থাকে। আর যদি মুখের ভাষা কর্কশ হয়, তাহলে তোমার পাশে কেউ থাকবে না, তুমি কাউকে পাবে না। সামান্য একটু কথার জন্য ভালোবাসা ছুটে যায়, স্বামী স্ত্রী ছুটে যায়, একটা ওয়ার্ড সে আপনি এর কি করে বলেন, চাहे একদম সিরিয়াসলি বলেন, একটা কথা যদি বলেন, তালাক হয়ে যায়, তালাক শব্দটা লাম আলিফ ত, ছোট একটা ওয়ার্ড, তালাক আলাদা হয়ে গেল। বুঝাচ্ছি আজকে আপনাদের, একটা ভালো মানুষ কি করে খারাপ হয়ে যেতে পারে। আল্লাহ তার রাসূলকে সতর্ক করে দিয়েছেন, মুখের ভাষা যেন খারাপ না হয়, ভালো যেন হয়, জীবনটা তোমার ভালো কাজে যেন প্রয়োগ হয়। যার জন্য আল্লাহ ও রাসূল বলছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, ভালোভাবে মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাসূল বলছেন যে, হে আমার উম্মতি, তোমরা দুটো জিনিসের গ্যারান্টি দাও, শুধু আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। আল্লাহু আকবার, দুটো জিনিসের গ্যারান্টি আল্লাহ রাসূল চাইছেন। সেই দুটো জিনিসের গ্যারান্টি দিয়ে দিলে আল্লাহ রাসূল বলছেন, আমি জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, আমি মুহাম্মদ, আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। কি দুটো জিনিস? হাদিস হচ্ছে এই, খুতবায়ে মাসনুনের পরে হাদিস করেছি कि मैं यजमानली मा বাইনা লাহইহি, যারা আমাকে এটার জামানত দিবে, যারা আমাকে এটার গ্যারান্টি দেবে যে তাদের দুই চোয়ালের মাঝখানে যে অংশটা আছে, দুই চোয়ালের লাহইহি, এই দুটা চোয়াল তার মাঝখানে অর্থাৎ জিহ্বার যে গ্যারান্টি আমাকে দেবে,
ওমা বাইনা রিজলাইহি, এবং দুই পায়ের মাঝখানে যে লজ্জাস্থান আছে, যে তার গ্যারান্টি দেবে আমাকে, আজমাননি জান্নাহ, আজমাননি জান্নাহ, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। তুমি তোমার জিহ্বার গ্যারান্টি দাও, তোমার লজ্জাস্থানের গ্যারান্টি দাও, আল্লাহ রাসূল বলেছেন আমি তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। এই দুটো জিনিসকে ভালো কাজে প্রয়োগ করতে হবে। সমাজকে, শান্ত সমাজকে, শান্ত সমাজকে অশান্তি করতে জিহ্বার কাফি, সাফিসিয়েন্ট এটাই। শান্ত সমাজকে অশান্তি করার জন্য জিহ্বার দরকার। আর শয়তান, শয়তান সব থেকে বেশি এই জিহ্বার উপরে হামলা করে, মানুষকে জিহ্বার উপরে বেশি হামলা করে। দেখতে পাচ্ছেন ভিডিও, আপনার এগুলো টিভি চ্যানেলগুলো যেগুলো রয়েছে, আপনার খবরের চ্যানেলগুলো খুলে দেখুন, একে অপরের প্রতি যেন বিষ বের করছে, বিষ, একে অপরের প্রতি বিষ বের করছে। জীবনে মিডিয়া দেখা হয়নি যে মিডিয়া কয়েকটা পার্টিকে নিয়ে কথা বলছে, আবার সেও অংশগ্রহণ করছে, সেও অংশগ্রহণ করছে, সেও একটা পার্টির পক্ষ নিচ্ছে। মিডিয়া যারা নিরপেক্ষ হওয়া দরকার, এই মুখ দিয়ে যেটা বের করছে, যার জন্য সব নষ্ট হয়ে যাচ্ছে, সমাজে মারামারি, ঝগড়া, বিতণ্ডা, গুলি গালাজ সব চলছে। আর আমাদের দেশে জানেন, আমাদের পাড়ায় জানেন, আমাদের পাড়ার পার্লামেন্ট কি? আমাদের পাড়ার পার্লামেন্ট হচ্ছে এই চায়ের দোকান। আর চায়ের দোকানই হচ্ছে স্পিকার, পার্লামেন্টের স্পিকার চায়ের দোকানি। যেমন অ্যাঙ্কার উস্কে দেয়, সে উস্কে দেয়, আর যতগুলো সেখানে বসে বসে চা খায় তারা হচ্ছে মেম্বার, তারা মেম্বার। এই ওদের কথা পাল্টে গেছে, শুরু হয়ে গেল। খবরদার, জিহ্বাকে শান্ত করুন, জিহ্বাকে ঠিক কাজে লাগান। এই সামান্য কথা বলার কারণে তাদের কত বড় গুনাহ হয়েছে। একে অপরের অপবাদ দিচ্ছেন চায়ের দোকানে বসে, একে অপরকে গালমন্দ দিচ্ছেন চায়ের দোকানে বসে, যেখানে সেখানে বসে এরকম কথা বলছেন, যেখানে সেখানে যাকে তাকে খোঁটা দিচ্ছেন। মনে রাখবেন, এই সামান্য খোঁটা কথাটা বলার জন্য, সামান্যটুকু কথা বলার জন্য কত বড় শাস্তি জানেন? হাদিস শুনুন, আল্লাহ রাসূল বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীতে এমন একজন ব্যক্তি নাই, শিয়া বাদ দিয়ে, শিয়ারা মুসলমান নয়, পৃথিবীতে এমন একজন ব্যক্তি নাই যে মা আয়েশার সাথে ভালোবাসা রাখে না, যে মা আয়েশাকে ভালোবাসেন না। এই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট মেয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তাকে, তার স্বামীকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটা অপর স্ত্রীর ব্যাপারে, অপর স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, সেই সফিয়ার কথা বলতে গিয়ে মা আয়েশা বলছেন কি হাসবুকা, হাসবুকা সফিয়া কাযা ওয়া কাযা। ইয়া রাসূল, আপনি খালি সফিয়ার কথা বলতে থাকেন কেন? সফিয়ার কথা বলতে, সফিয়া তো একটু নাটা, ছোট নাটা, অস্কার। এই যে নাটা একটা লম্বা হয়, একটা ছোট হয়, তারপর সে তো বেটে, এই নাটা মানে বেটে, সে তো একটু বেটে। আল্লাহ রাসূল থমকে গেলেন, থমকে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, ইয়া আয়েশা ওয়াল্লাহি লাকাদ কুনতি, তুমি যে কথাটা বলেছো, এই কথাটা যদি, এই বেটে কথাটা যদি আমি সমুদ্রে মিলিয়ে দিই, তাহলে সমুদ্রের পানি কালো হয়ে যাবে। বলে আস্তাগফিরুল্লাহ। শুধু বেটে বলেছেন, যে সফিয়া তো বেটে, তার কথা আপনি বলছেন কেন? এই বেটে কথাটা জবান দিয়ে বের হয়েছে, এদিকে আল্লাহ রাসূল বলছেন এই কথাটা যদি সমুদ্রে মিলিয়ে দেওয়া যায়, সমুদ্র কতগুলো আছে, সমস্ত সমুদ্রের পানি কালো হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আমরা কতগুলো বিপদ করি, কত বিপদ চালিয়ে যাই, লিমিট থাকে না। তাহলে কতগুলো গুনাহ চালিয়েছি হবে। কিয়ামতের দিনে এরকম মানুষ হাজির করা হবে, নেকির পাহাড় থাকবে তার কাছে, নেকির পাহাড়, কিন্তু সে নেকি কাজে লাগবে না, অপর মানুষকে দিয়ে দেওয়া হবে। কেন? সে মানুষটা কাউকে মেরেছে, জুলুম করেছে, কাউকে বিরোধ করেছে, এই ছোট কথা বলার জন্য এত বড় গুনাহ। ফিরাউন, জনাবে মুহতারাম, ফিরাউন বড় নবী তো বলা যায় না, জনাব বলতে হচ্ছে। তো এই ফিরাউন সম্মানীয় ব্যক্তি, পুরো দেশ শাসন করেছে। এই ফিরাউন শুধু বলেছিল আনা রব্বুকুম আলা, রব বলেছিল নিজেকে, আমি বড়। এই কথাটা আলাদা জিনিস, কিন্তু সে বলেছিল আমি বড় রব। এই র আর বা, এই ছোট জিনিস একটা ওয়ার্ড বলার জন্য আল্লাহ তাকে নিশ্চয় নাবুদ করে দিয়েছেন। এবং আজও তার ইবাদতের জন্য তার লাশ রাখা হয়েছে, যে লাশ থেকে সাইন্স করা হয়েছে, যে কর আওয়াজ আছে, শাস্তি হচ্ছে তাকে, তাকে কেউ বসে না, শুধু একটা ছোট্ট ওয়ার্ড বলার জন্য। হযরত মুসা আলাইহিস সালাম তার জাতিকে বক্তব্য দিচ্ছেন, তার জাতিকে বুঝাচ্ছেন, যেমন আমি বুঝাচ্ছি আপনাদের জাতিকে। হযরত মুসা আলাইহিস সালাম যেমন তেমন নবী নন, উলুল আজম, সম্মানিত 5 জন রাসূলের মধ্যে একজন।
এই মুসা আলাইহিস সালাম জাতিকে বক্তব্য দিচ্ছেন, বক্তব্য জাতি শুনছেন, শুনতে 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 একজন প্রশ্ন করছেন যে মান মান আ'লামু আহলিল আরজ, মান আ'লামু আহলিল আরজ, পৃথিবীতে সব থেকে শিক্ষিত মানুষকে, এখন মান আ'লামু আহলিল আরজ, পৃথিবীতে সব থেকে শিক্ষিত মানুষকে, উনি বলেছিলেন আনা, উনি বলেছিলেন আনা, আমি। আল্লাহকে এই ওয়ার্ড ভালো লাগেনি, আল্লাহকে এই ওয়ার্ড ভালো লাগেনি, অথচ উনি ভুল করেননি। মুসা আলাইহিস সালাম কোনো ভুল কথা বলেননি। পৃথিবীতে তৎকালীন যুগে যদি নবী থাকেন, তাহলে নবী সমগ্র মানুষের চাইতে শিক্ষিত হবেন, যার জন্য উনি কোনো ভুল কথা বলেননি। আল্লাহ রাসূল যে এসেছেন, এখন কিয়ামত পর্যন্ত এই জাহাজগুলো আল্লাহ রাসূল আবিষ্কার করেননি। এবার যদি বলে যে আমি রাসূল থেকে বড়, সেখানে মিথ্যাবাদী, মিথ্যাবাদী। সে রাসূল এবং নবীদের থেকে বড় কোনো মানুষ হতে পারেন না, কিন্তু তার উত্তরের ধরন খারাপ হয়ে গেল। একটা ছোট্ট আলিফ আ বলতে না করেন না, আলিফ এবং নুন আলিফ, ছোট্ট একটা ওয়ার্ড আল্লাহকে পছন্দ হলো না। এই কথা সেটা বলতে পারতো জাতির উদ্দেশ্যে কি পৃথিবীতে সব থেকে বড় শিক্ষিত হচ্ছেন আল্লাহ, কিন্তু উনি বলেননি। উনি বলছেন আনা। আল্লাহ রাব্বুল আলামিনের ঠাট্টার চলে এলো, আল্লাহ রাব্বুল আলামিনের হুঙ্কার এলো, এই মুসা কি বললি, তুমি সব থেকে বড় শিক্ষিত, এবারে যাও তুমি সফরে বেরাও। যেটা আপনারা জানেন খিজির আলাইহিস সালামের ঘটনার সঙ্গে জড়িত। শুধু একটা ছোটের জন্য এই বনী ইসরাইলের পর, মুসা আলাইহিস সালামের পর বাইতুল মাকদাস যখন যুদ্ধে জয়লাভ হয়ে যায়, তখন আল্লাহ বলেছিলেন শুধু হান্তা বললে তোমরা মুখ দিয়ে তোমরা মুখ দিয়ে যখন প্রবেশ করবে, তখন মুখ দিয়ে শুধু হিত্তা বলো, হিত্তা। হিত্তা মানে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ বলছেন নবী সাহেব তুমি বলে দিও এই বনী ইসরাইলের কওমকে যখন তারা বাইতুল মুকাদ্দাসে ঢুকবে, তখন তারা যেন বলে হিত্তা। তাহলে কি হবে, নাগফির লাকুম খাতায়াকুম। আল্লাহ বলছেন যদি তারা হিত্তা বলে তাহলে আমি তাদেরকে ক্ষমা করে দেব। তারা হিত্তার পরিবর্তে এই বনী ইসরাইলের কওম ইহুদি খ্রিস্টানেরা এরা কি বলেছিল, হিত্তার পরিবর্তে হান্তা বলেছিল। হান্তা গমের দানা, গমের দানা। সেই অভিশপ্ত কম, সেই মানবিক আজ পর্যন্ত পৃথিবীতে তাদের কোনো জমি নাই। এত উন্নত মানের কম ছিল, তাদেরকে আমরা সব কিছু দিয়েছিলেন। সেই অভিশপ্ত কম যাদেরকে 5 ওয়াক্ত আমরা বদয়া করি, সেই অভিশপ্ত জাতের আজ পর্যন্ত তাদের পৃথিবীতে কোনো জমি নাই। এর জন্য ওর জমি দখল করে থাকছে, যেটা আপনারা জানেন ইসরায়েল নামে। ইসরায়েল নামে সেই জমিটাকে তারা দখল করে থাকছে, মুসলমানদেরকে আয়োদিন মারছে, তাদের কোনো নিজস্ব ভূমি নাই। সেই থেকে আল্লাহ বলছেন তোমরা হিত্তা বলো, তারা বলছিল হিংসা। এত সার্কাস কম, এত বদমাশ কম, কিন্তু আজ দেখুন পৃথিবীতে তাদের কাছে অস্ত্র রয়েছে, তারাই সবকিছু উন্নত আজ পৃথিবীতে। যাই হোক, এই ছোট্ট কথা বলার জন্য দেখুন, ছোট্ট কথা একটা, শুধু সামান্য কিছু একটা কথা বলার জন্য। আল্লাহু আকবার। আমি আপনি যা কথা বলি, এই কথাগুলো সমস্ত কথা রেকর্ড হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাফে কি মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন, তুমি যে ওয়ার্ডটা বলো, কথার মধ্যে যে ওয়ার্ডগুলো বলো, প্রত্যেকটা ওয়ার্ড তোমাদের প্রহরী যে দুটো রয়েছে, এই দুটো নোট করতে থাকে। তুমি যাই বলো না কেন, সে নির্জনে বলো চাই প্রকাশ্যে বলো, সবকিছু লিপিবদ্ধ করা হয়, লিখা হয়, যে কথাগুলো তোমাকে হিসাব দিতে হবে, সেই কথাগুলো তোমাকে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এইরকম শুধু কথা বলার জন্য যখনই আল্লাহ রাসূলকে 3টে প্রশ্ন করা হয়, আল্লাহ রাসূল বলেছিলেন ঠিক আছে কালকে এসো আমি বলে দেবো। সূরা কাহাফে ওয়ায়াসালুনাকা আনির রূহ, রূহ কি জিনিস বলতে পারেনি। সেই 3 দিন পরে আল্লাহকে এই জিনিস পছন্দ হয়নি। কেন? তিনি যদি বলতেন ইনশাআল্লাহ আমি বলে দেবো, ইনশাআল্লাহ ওয়ার্ডটা যদি লাগাতেন, তাহলে তিনি অপমানিত হতেন না। 40 দিন পরে ওয়াহি নাযিল হয়, তুমি ইনশাআল্লাহ না বলার কারণে তুমি কি, আমি তো সব। তাহলে তুমি যেহেতু বলনি, যার জন্য তোমাকে এই শাস্তি দেওয়া হলো পৃথিবীতে। সম্মানিত হাজিরিন, নিজের জিহ্বাকে কন্ট্রোল করুন, নিজের জিহ্বাকে কন্ট্রোল করুন। একটা হাদিস মনে পড়লো, বনি আদম অর্থাৎ আদমের সন্তান যখন সকাল করে ঘুম থেকে উঠে সকালবেলায় আসবাহা ইবনু আদম ফাইন্নাল আযা কুল্লাহা, তো যখনই ইবনে আদমের সন্তানরা অর্থাৎ আমরা যখন সকালবেলায় ঘুম থেকে উঠি,
ফাইনাল আযা কুল্লাহা, তো সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইকাফিরুল লিসান, জিহ্বার কাছে বিনতি করে, জিহ্বার কাছে বিনতি করে, জিহ্বাকে আহ্বান জানায় এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। কি বলে? ইত্তাকিল্লাহ। জিহ্বাকে বলে আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সকালবেলাতে ইত্তাকিল্লাহ, কিনা আল্লাহর ব্যাপারে তুমি ভয় করো। কেন? ফাইন্নামা নাহনু বিক। আল্লাহু আকবার, কত সুন্দর ওয়ার্ড দেখুন। ফাইন্নামা নাহনু বিক, তুমি আল্লাহকে ভয় করো আমাদের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে আমাদের জন্য তুমি আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিক, এই জন্য যে আমরা তোমার সাথে সম্পৃক্ত, তোমার সাথে সম্পৃক্ত। তুমি যে জিহ্বা রয়েছে দুই চোয়ালের মাঝখানে, তার সাথে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অতপ্রতভাবে জড়িত। অতএব তুমি আল্লাহকে ভয় করো। আমার পা জিহ্বাকে বলে, আমার হাত জিহ্বাকে বলে, আমার শরীরের সমস্ত জিনিস জিহ্বার কাছে কাকতি মিনতি করে কি জিহ্বা তুমি ভালো করে চলো। কেন? তুমি যদি ভালো থাকো ফাস্তাকামনা, তাহলে আমরাও, তুমি যদি দূরে থাকো, সঠিক কাজে যদি তুমি দূরে থাকো, আমরাও দূরে থাকবো। তুমি যদি খারাপ কাজে চলো, বাঁকা পথে চলো, তাহলে আমরাও বাঁকা পথে চলবো। মানুষের জিহ্বায় সবকিছু, মানুষের জিহ্বার দ্বারা যে সবকিছু হয়। আজ মানুষ শিল্প করে জিহ্বার দ্বারা দিয়ে, ব্যবসা বাণিজ্যতে মিথ্যা কথা বলে জিহ্বার দ্বারা দিয়ে। এই জিহ্বাকে সকালবেলায় যে আমরা কাকুতি মিনতি করে, সেই কাকুতি মিনতিকে আমাকে আপনাকে সেটা দেখতে হবে, না হলে হাত পা কান চোখ সব কিছু সেই দিন জবাবদিহি করবে। আল্লাহ কাকুতি মিনতি করেছিলাম এর কাছে, কিন্তু এ শুনেনি। হাত বলবে, হাতের জবান খুলে দিবেন আল্লাহ, চোখের জবান খুলে দিবেন, চোখকে জিহ্বা দিবেন আল্লাহ, পাকে জিহ্বা দিবেন, শরীরকে জিহ্বা দিবেন আল্লাহ তাআলা। তখন বলবে, বলো তোমার দ্বারা কি হয়েছে? তখন সমস্ত জিনিসকে জিজ্ঞেস করা হবে, সমস্ত জিনিস বলে দিবেন আমার আপনার কৃতিকর্মের কথা। অতএব জিহ্বাকে ভালো কাজে লাগান, সঠিক কাজে ব্যবহার করুন। খবরদার এতে ছোট মতো এমন কথা বলে দিবেন না যা আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবে এমন কথা বলে দিবেন না। মানুষকে নারাজ করার জন্য যথেষ্ট কতটুকু কথা বলি, সেই রকম যদি আল্লাহ নারাজ হয়ে যায়, জীবন ছারখার হয়ে যাবে, জীবন ছারখার হয়ে যাবে। এই দুনিয়াতে যত পরেশানি করছি, যত দুঃখের সামনা করছি, কষ্টের সামনা করছি, কিয়ামতের দিন মরে গেলেই সব পার হয়ে যাবে না। সেখান থেকে আপনার আসল জিন্দেগি শুরু হলো, সেখান থেকে আসল জিন্দেগি শুরু হলো, যেখান থেকে আমাকে আপনাকে দিতে হবে। অতএব আল্লাহ রাসূল বলছেন, যদি পারো তাহলে চুপ থাকো, আর যদি না পারো, যদি হয় তাহলে ভালো কথা বলো। ফালইয়াসমুত, চুপ থাকো, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যদি পারো তাহলে ভালো কথা বলো, আর যদি না পারো তাহলে চুপ থাকো। চুপ থাকা তোমার জন্য বেটার। অতএব আমাকে আপনাকে এটা চেষ্টা করতে হবে, জিহ্বা যেন আমি ভালো কাজে লাগাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর শেষের বেলায় দোয়া করি, হে আল্লাহ, এই জিহ্বা যে সকল শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে সবথেকে বেশি দামি জিনিস এবং যার দ্বারা দিয়ে গুনাহ বেশি হয়, সেই জিনিসটাকে যেন আমরা ভালোভাবে প্রয়োগ করতে পারি, এর মতো তৌফিক দান করো, বলুন আমিন।